প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে ছুটছেন মানুষ। ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, কমলাপুর রেল স্টেশনে আছেন নাজবুস সালেহী, সদরঘাটে আছেন আসিফ হোসেন সিয়াম এবং গাজীপুরের চন্দ্রায় আছেন সহকর্মী রাজিবুল হাসান। আমরা সরাসরি প্রথমেই যাচ্ছি নাজবুস সালেহীর কাছে। সালেহী, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে প্ল্যাটফর্মে অপেক্ষমান ছেড়ে যাওয়ার জন্য কোনো ট্রেন নেই, কিন্তু অনেকগুলো ট্রেন পাইপলাইনে আছে যেটা পর্যায়ক্রমে শিডিউল অনুযায়ী এখান থেকে ছেড়ে যাবে। সেই অন্তত এখন থেকে 2 ঘন্টার মধ্যে এখান থেকে ছেড়ে যাবে 8টি ট্রেন। সেই ট্রেনের যাত্রীরা এসে আসলে এই জায়গাটিতে ভিড় করছেন এবং কার ট্রেন, কোন গন্তব্যের ট্রেন কত নাম্বার প্ল্যাটফর্মে দেয়া হবে সেই এখানে যে বড় মনিটরটি রাখা আছে সেই মনিটরের সামনে, স্ক্রিনের সামনে এসে এখানে যাত্রীরা ভিড় করছেন। সেই জায়গা থেকে যদি বলি যে তাহলে তিতাস কমিউটার ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন, এটি 9টা 45 মিনিটের ট্রেন ছিল, যেটি এখন পর্যন্ত প্ল্যাটফর্মে আসেই নাই। তারা বলছে এটি 1:30টার দিকে ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী কমিউটার চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে 12টা 20 মিনিটে, এখন সেটি প্ল্যাটফর্মে দেয়নি। মোহনগঞ্জ এক্সপ্রেস, মোহনগঞ্জের ট্রেন, এটি ছেড়ে যাবে 1টা 15 মিনিটে, কিন্তু সেটা এখন পর্যন্ত প্ল্যাটফর্মে আসেনি। আর বনলতা এক্সপ্রেস রাজশাহী ট্রেন যাবে 1:30টায় রাজশাহীর উদ্দেশ্যে। চট্টলা এক্সপ্রেস চট্টগ্রামের ট্রেন যাবে 1টা 45 মিনিটে, কিন্তু সেই ট্রেনগুলো এখনও প্ল্যাটফর্মে দেয়া হয় নাই। সুতরাং এইখানে যারা যাত্রীরা, এ সমস্ত ট্রেনে যারা যাত্রী রয়েছেন তারা এসে অপেক্ষা করছেন বড় মনিটরের সামনে, এবং কার ট্রেন কখন কোথায় থেকে ছেড়ে যাবে, কোন প্ল্যাটফর্মে দেওয়া হবে সেটি আসলে এখান থেকে তারা বোঝার চেষ্টা করছেন। তবে দুপুরের পর 11টার সর্বশেষ যে ট্রেনটি গেছে এখান থেকে উত্তরবঙ্গের জেলা একতা পঞ্চগড়ের ট্রেন একতা এক্সপ্রেস, সেই ট্রেনে আসলে উপচে পড়া ভিড় ছিল। শুধু ভিড় নয়, এটিতে পায়ে হাঁটার মতো ট্রেনের কোচের মধ্যে কোনো জায়গা ছিল না। অতিরিক্ত যাত্রী হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা আসলে ট্রেনের ছাদে উঠে ভ্রমণ করেছেন। সেই যে প্রচণ্ড ভিড় ছিল, সেই ভিড় কিন্তু এখন কিছুটা কমে গেছে। অর্থাৎ এখন যেই এই ভিড়ের ট্রেন যে কমে যায়, মানে যাত্রী যে কমে গেছে, তার কারণ হিসেবে আসলে সহজে বলা যায় যে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে প্রচুর পরিমাণে ভিড় থাকছে এবং উপচে পড়া ভিড়। যেহেতু এই মুহূর্তে উত্তরবঙ্গের 1 বা 2টি ট্রেন, বিশেষ করে রংপুর, নীলফামারী, সৈয়দপুর, কুড়িগ্রাম এই অঞ্চলের, গাইবান্ধা এই অঞ্চলের কোনো ট্রেন আপাতত স্টেশন থেকে ছেড়ে যাবার মতো নাই, অথবা হচ্ছে ময়মনসিংহের কোনো ট্রেনে মুহূর্তে ছেড়ে যাবার মতো নাই। সুতরাং ভিড় কিছুটা কম, এটি হচ্ছে আসলে ব্যাপার, যে কারণে একটু এখন হচ্ছে যে যাত্রী একটু কম দেখা যাচ্ছে বা চাপ অনেকটা কম। তবে রেল কর্তৃপক্ষ বলছে যে বিকেল বেলা থেকে এই চাপটা আরও বাড়বে যখন উত্তরবঙ্গের অন্য ট্রেনগুলো আসবে। সকাল থেকে সব ট্রেনই আসলে শিডিউল মেনে এখান থেকে ছেড়েছে। ভোগান্তি থাকলেও যাত্রীরা বলছেন যে নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ার কারণে এবারের যাত্রা তাদের অনেকটা স্বস্তিদায়ক। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথে ঈদ যাত্রার সর্বশেষ খবর। সড়ক পথের খবর জানতে যাব মুন্সিগঞ্জে, সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। রাত পোহালে ঈদ, এমনটি মনে করে কিন্তু লাখ লাখ মানুষ রাজধানী ছাড়ছেন। আর দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার এই মাওয়ায় কিন্তু মানুষের স্রোত নেমেছে এবং বিভিন্ন যানবাহনে করে কিন্তু মানুষ আসছে এবং সকাল থেকে কিন্তু এই চাপটি লক্ষ্য করা যাচ্ছে। এবং যেই ভোরবেলা থেকে যে মোটরসাইকেলের বহর ছিল মাঝে মাঝে কিন্তু ফাঁকা হয়ে যায়, আবার এখন লম্বা লাইন, আবার এদিকে কিন্তু অন্যান্য যানবাহনের লাইন প্রায় 5 কিলোমিটার ছাড়িয়ে গেলেও কিন্তু আবার মুহূর্তে নিয়ন্ত্রণে আসছে, কখনো লম্বা কখনো কাছাকাছি বা ফাঁকা পরিস্থিতি, এভাবে কিন্তু চলছে। তবে এবারে ঈদুল ফিতরের সবচেয়ে বেশি চাপ ছিল কিন্তু এই মঙ্গলবার, এবং ঈদের ঘরমুখী মানুষ তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে পার হচ্ছেন। এবং পদ্মা সেতুতে যে চাপটি হচ্ছে, তারা বলছেন যে এই সেতুর কারণে যে তারা দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবেন, সে কারণেই কিন্তু এই পথে লোকজন আসছেন এবং তারা এসে কিন্তু এই গন্তব্যে পৌঁছাচ্ছেন। এবং পদ্মা সেতু পার হতে কিন্তু গড়ে প্রায় 7 মিনিট সময় লাগছে বলে সংশ্লিষ্টরা জানাচ্ছেন। এবং এখানকার যে মোটর বাইকের বিশেষ টোল বুথ আছে, এর বাইরে কিন্তু আরো 7টি টোল বুথ দিয়ে এই যানবাহনগুলো পারাপার হচ্ছে। এবং এখানে যেসব যাত্রীরা আসছেন তারা বলছেন যে বাড়ির পানে গিয়ে স্বজনদের সঙ্গে যে ঈদ করবেন, তাদের যে নারীর টান, সে কারণে যদি একটু ঝুঁকি ঝামেলা থাকলেও যানবাহনের চাপের কারণে, কারণ একযোগে সবাই বাড়ি ফিরছেন, সেখানে একটু চাপ সৃষ্টি হতেই পারে। তারপর কিন্তু তারা উৎসব মুখর পরিবেশ, কোনো বিরক্তি তাদের মধ্যে নেই, সকলের চোখে মুখে কিন্তু একটি উচ্ছ্বাস ভাব বিরাজ করছে।
কারণ তারা বলছেন যে অন্য যে কোনো সময়ের চাইতে কিন্তু এবার তারা স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারছেন এবং এখানকার যে মহাসড়ক যেটি বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে সেখানে কিন্তু নানা রকম পরিকল্পনার কারণেই দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারছেন। এই ছিল মাওয়ার সবশেষ। আমরা চলে যাব লঞ্চের খবর জানতে। সদরঘাটে আছেন সহকর্মী আসিফ হোসেন সিয়াম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সদরঘাটে ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে। আমি এই মুহূর্তে লঞ্চের ডেকের মধ্যে আছি। এই ডেকের মধ্যে যাত্রীরা প্রায় 4-5 ঘন্টা ধরে তারা লঞ্চ ছাড়ার জন্য অপেক্ষা করছে। যদিও লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে যে লঞ্চ যখন ভরে যাবে তখন তারা ছাড়বে, কিন্তু আমরা পুরো লঞ্চ ঘুরে দেখেছি যে লঞ্চ মোটামুটি ভর্তি, কিন্তু এখনো লঞ্চ ছাড়ার কোনো খবর নেই। তারা দুপুরের পরে বা বিকেলে লঞ্চ ছাড়ার চিন্তা ভাবনা করছে। যাত্রীদের মধ্যে অনেকে আমার কাছে এই অভিযোগ জানিয়েছেন যে এখানে কিছু সিট যে লঞ্চের যে কর্তৃপক্ষ আছেন তারা দখল করে বেশি দামে বিক্রি করার চেষ্টা করছেন। কেউ 500 টাকার ভাড়া 800 টাকা বা 600 টাকা যা পাচ্ছেন সেভাবে বিক্রি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া লঞ্চের অন্যান্য যাত্রীরা বলেছেন যে এখানে ফ্যানের সমস্যা হচ্ছে, যেহেতু কোনো গরমের মধ্যে তাদের ফ্যানের মধ্যে বসে থাকতে সমস্যা হচ্ছে। এই মুহূর্তে এখানে কোস্টগার্ডের একটি টহল লঞ্চের মধ্যে চলছে। তারা এখানে অগ্নি নিরাপক ব্যবস্থা কি রকম আছে বা অন্যান্য কোনো সমস্যা আছে কিনা তারা এই জিনিসটা খতিয়ে দেখছেন। তারা লঞ্চ কর্তৃপক্ষের সাথে কথা বলছেন যে তারা যাত্রীদের জন্য কোনো ধরনের ভোগান্তি সৃষ্টি করছেন কিনা। কোস্টগার্ড আমাকে এটাও জানিয়েছেন যে কোনো ধরনের যদি কোনো ভোগান্তির তারা খবর পান এবং যদি কোনো অনিয়মের খোঁজ তারা পান তাহলে তারা সে ব্যাপারে ব্যবস্থা নেবেন। তাদের টহল টিম প্রতিনিয়ত সারাদিন এখানে ঘোরাফেরা করছে। প্রয়োজন হলে তারা ভ্রাম্যমাণ আদালতেরও সাহায্য নেবেন। আমি ডিআইডব্লিউটি এর থেকে খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি যে বেলা 11টার মধ্যে এই পর্যন্ত 49টি লঞ্চ ছেড়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই সদরঘাটে এখনো অনেক লঞ্চ আছে, কিন্তু তারা এখনো ছাড়ার কোনো সম্ভাবনা তাদের মধ্যে পাওয়া যাচ্ছে না। তো এই সদরঘাট থেকে আমার কাছে ছিল সর্বশেষ। এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রায় আছে সহকর্মী রাজিবুল হাসান শুভ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই তীর মাথায় নিয়েই মানুষ ছুটছে বাড়ির পথে। স্বজনদের সঙ্গে ঈদ করতে হবে, এটি যেন প্রধান টার্গেট। যে কারণে এত সমস্যা, যানজট, দুর্ভোগ, তারপরেও মানুষের যেন ক্লান্তিহীনভাবেই ছুটে চলা। একটু দেখাতে চাই, আমি রয়েছি চন্দ্রাতে। এটি উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের প্রবেশ মুখ খ্যাত চন্দ্রা মোড়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাজধানী থেকে যেসব যানবাহন আসছে সেই সকল যানবাহন এখানে এসে কিছুটা ধীরগতির মধ্যে পড়ে যাচ্ছে এবং সেটিও খুব অল্প সময়। তবে যারা গাড়ির ভেতরে আছে যাত্রী হিসেবে তাদের কাছে অনেকটা বেশি সময় মনে হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চন্দ্রা ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের মাঝামাঝি জায়গা থেকে আমরা যেই পর্যন্ত যেখানে দাঁড়িয়ে আছি, এটা ফুট ওভার ব্রিজ, এই পর্যন্ত মূলত এখানে একটা জটলা লেগে আছে এবং এটার কারণ সামনে কিন্তু এখানে প্যাসেঞ্জার তোলা হচ্ছে এবং দরদাম চলছে কত টাকায় কে কোথায় যাবে, সেই কারণে এখানে কিছুটা জটলা রয়েছে। আর পরিস্থিতি যদি বলি যে অন্য এখানকার ক্যামেরার বাইরের কথা যদি আমি বলি, সেটা সাভার, আশুলিয়া, নবীনগর হয়ে যে ঢাকা থেকে যানবাহনগুলো বেরোচ্ছে এবং গাজীপুরের জয়দেবপুর থেকে যেসব যানবাহন উত্তরাঞ্চলে যাওয়ার জন্য আসছে সেই সড়ক কিন্তু অনেকটা ফাঁকা। কিছুক্ষণ আগে আমরা এসেছি, সেই সময়ও দেখেছি সেই অঞ্চলটা কিছুটা ফাঁকা, তবে এখানে এসে কিছুটা জটলার মুখে পড়তে হচ্ছে। বাড়তি ভাড়ার যে অভিযোগ প্রথম থেকে করে আসা হচ্ছে, এখনো পর্যন্ত সেই রকমভাবেই বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে এবং এটির জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সেটি কিন্তু খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে না। আসলে এত মানুষের স্রোত, সেখানে কি ধরনের ব্যবস্থাই বা নেওয়া যাবে সেটি নিয়েও কিন্তু প্রশ্ন থাকে। মূলত মানুষের স্রোত কিন্তু কিছুটা অবশ্য কমতে শুরু করছে দুপুরের পর থেকে। তো এই ছিল চন্দ্রা থেকে সড়ক পরিস্থিতির সবশেষ তথ্য আমার কাছ থেকে। ঈদ উদযাপন করতে মানুষ লঞ্চে, বাসে এবং রেলে বাড়ির টানে ফিরছেন, সে খবরই আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। রাত পোহালেই কাল কুয়েতে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে এরই মধ্যে অনেক প্রবাসী এসেছেন দেশে। শেষ মুহূর্তে দেশে যেতে কেউ কেউ ছুটছেন বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে কম দামে টিকিটের আশায়। কুয়েত প্রবাসীদের ঈদে বাড়ি ফেরা নিয়ে
মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো বুধবার কুয়েতে পালিত হবে ঈদ উল ফিতর। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে অনেকেই এরই মধ্যে ছুটি নিয়ে চলে গেছেন দেশে। কেউ আবার দেশে যাওয়ার আগে পরিবারের জন্য ঈদের কেনাকাটায় পার করছেন ব্যস্ত সময়। আমাদের পরিবার পরিজনের জন্য কেনাকাটা করতে কুয়েতের একটি শপিং মলে এসেছি, তো এখানে বেশ কেনাকাটা করছি দেশে ঈদ করার জন্য। অনেকে শেষ মুহূর্তে চেষ্টা করছেন বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে কম মূল্যে টিকিট খুঁজতে। অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও টিকিটের চড়া মূল্যের কারণে যেতে পারছেন না দেশে। কেউ আবার ছুটি না পাওয়ায় ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারবেন না পরিবারের সঙ্গে। ঈদে আসলে দেশে যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারতেছি না, তার জন্য অনেক দুঃখিত। এর মূল কারণ হচ্ছে টিকিটের দাম প্রচুর, আগের তুলনায় ৩-৪ গুণ রেট বেশি। পরিবারের যেটা প্রয়োজনীয় টাকা পয়সা তাদের মার্কেটিং করার জন্য সব খরচা আমরা পাঠিয়ে দিয়েছি। আমাদের প্রবাসীর মূল আনন্দ হচ্ছে পরিবার নিয়ে। ফ্যামিলির দিকে তাকে আমরা ওই দিকে ছুটি নিতে পারি না, সবসময় প্রতি বছর ইচ্ছা করলেও যাইতে পারি না। ওই জন্য দেখি যে ফ্যামিলি যদি ভালোভাবে ঈদ করতে পারে তাহলে আমাদের ঈদটা সুন্দরভাবে হয়ে যায়। প্রবাসী বাংলাদেশিরা কুয়েতের বিভিন্ন স্থানে ঈদের জামাত আদায় করতে পারবেন। এবার বাংলা খুতবার সবচেয়ে বড় ঈদের জামাত হবে কুয়েত সিটির আল ফুদাল্লাহ মসজিদে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। এখন চলছে প্রবেশ গেইটে নান্দনিক তরুণ নির্মাণ ও সাজসজ্জার কাজ। মাঠের মূল অংশে 121টি কাতারের মধ্যে 51টি কাতারে নারীরা অংশ নিতে পারবেন। মূল প্যান্ডেলে একসঙ্গে 35,000 মুসল্লি ঈদের জামাত আদায় করতে পারবেন। ঈদগাহের বাইরে এলাকা জুড়ে প্রায় 70,000 মানুষ নামাজ আদায় করতে পারবেন। এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 9টায় শুরু হবে ঈদের প্রধান জামাত। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে কথা বলছেন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। রাখা হয়েছে এবং সেখানে নারী পুলিশের মাধ্যমে তল্লাশির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস এবং মেডিকেল টিম থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সোয়াট টিম, বোন ডিসপোজাল টিম তারাও স্ট্যান্ড বাই থাকবে। এটি ছাড়াও আমাদের ঢাকা শহরের 184টি ঈদগাহ ময়দান এবং 1488টি মসজিদ, প্রত্যেকটিতে আলাদা আলাদা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঢাকা শহরের কোনো মসজিদ এবং ঈদগাহ ময়দান অর্থাৎ ঈদের জামাত যে সমস্ত জায়গায় অনুষ্ঠিত হবে সেটি একটিও নিরাপত্তা বলয়ের বাইরে থাকবে না। আমরা সম্মানিত জনসাধারণের কাছে যেটি সহযোগিতা চাই সেটা হলো পুলিশের তল্লাশি কার্যক্রমে সহযোগিতা করুন এবং কেউ কোনো দাহ্য পদার্থ, ধারালো বস্তু কিংবা বিস্ফোরক জাতীয় বস্তু নিয়ে জামাতে আসবেন না। কোনো ধরনের সমস্যা পরিলক্ষিত হলে আপনারা পুলিশকে ফোন করুন, 999-এ ফোন করুন, স্থানীয় থানাকে অবহিত করুন এবং জামাত থেকে বের হওয়ার সময় সকলের প্রতি অনুরোধ ধৈর্যের সাথে সুশৃঙ্খলভাবে বের হওয়া, তাড়াহুড়ো। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে কথা বলছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে। আবারও ঈদ যাত্রার খবর জানাবো। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ির পথে নগরবাসী, সে খবর আবারও জানবো। এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আছেন সহকর্মী কাদির তালুকদার। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদ যত ঘনিয়ে আসছে ততই যেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ব্যস্ততা বেড়ে যাচ্ছে। সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন যানবাহন চলাচল করছে, অন্যান্য সময়ের তুলনায় প্রায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানচল। বিশেষ করে ঢাকা থেকে যারা কর্মজীবী মানুষ রয়েছেন তারা নারীর টানে তারা বাড়ি ফিরছেন। উত্তরবঙ্গে আপনি জানেন যে উত্তরবঙ্গের প্রায় 23টি জেলার যানবাহন কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে চলাচল করে। সকাল থেকে আজকে দেখেছি যে গাড়ির প্রচণ্ড ভিড় থাকলেও এই যে কিছুক্ষণ আগ থেকেই কিন্তু গাড়ির চাপ কিছুটা কমতে শুরু করেছে এবং আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে যানবাহন কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করেছে। আসলে এখন পর্যন্ত যে যানবাহনের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি যে সকাল আমরা জানিয়েছিলাম যে প্রায়
বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে পরুটিয়া পর্যন্ত প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে ধীরে ধীরে যানজট লেগে যাচ্ছিল। 12টা পার হওয়ার পর থেকেই কিন্তু যানজট কিছুটা নিরসন হতে শুরু করেছে। আমরা দেখেছি যে এখন প্রায় 10 কিলোমিটার এলাকা যানজট মুক্ত হয়েছে। এখন কিন্তু স্বাভাবিক গতিতে যানবাহন চলছে। এখন পর্যন্ত এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা পর্যন্ত 14 কিলোমিটার এলাকা জুড়ে কিছুটা যানজটের আমরা লক্ষ্য করেছি। আমরা এখানকার যাত্রী সাধারণ যারা রয়েছে, ঘরমুখ মানুষ, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে এই যে তারা প্রতি বছর ঈদের সময় যে এই যে ঝক্কি ঝামেলা পোহায় তারা যে ঈদে যায়, তাদের বাড়িতে ঈদ করতে যায় প্রিয়জনের সাথে, তারা আসলে এটাকেও তারা উপভোগ করে থাকেন। আবার অনেকেই কিন্তু দুঃখ করেছেন যে আসলে এত ভালো রাস্তা হয়েছে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের প্রচুর পরিমাণে ভালো রাস্তা বলাই যেতে পারে, প্রায় 70 কিলোমিটার এলাকা, কিন্তু দুঃখের বিষয় যে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত 14 কিলোমিটার এলাকায় সিঙ্গেল লেন থাকার কারণে আসলে এই যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশের সাথে কথা বলেছি আমরা, তারা বলেছে যে তারা সার্বিকভাবে চেষ্টা করছে যত দ্রুত সম্ভব এই যানজট নিরসন করতে সক্ষম হবে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিস্তারিত খবর। কাদির তালুকদার টাঙ্গাইল থেকে। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার 6 ঘন্টা পর ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট রুটে আপ লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। লাইন মেরামত হওয়ার পর সকাল 7টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় গতরাতে চট্টগ্রাম থেকে একটি মালবাহী ট্রেন ঢাকা যাচ্ছিল। পথে ব্রাহ্মণবাড়িয়ার দারিয়াপুর এলাকায় ট্রেনের পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট রেল পথে আপ লাইনে ট্রেন চলাচল। রাতেই আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হলো উত্তর আমেরিকাবাসী। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে স্থানীয় সময় সোমবার দুপুর থেকে মহাজাগতিক এই দৃশ্য দেখা যায়। সূর্যগ্রহণ দেখতে 3টি দেশের বিভিন্ন স্থানে পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়। নিউ ইয়র্ক থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। দিনের বেলায় হঠাৎ নেমে এলো রাতের আধার, চাঁদ ঢেকে দিল তার থেকে 400 গুণ বড় সূর্যকে। পৃথিবী দেখল বিরল এক ঘটনা। মহাজাগতিক অভূতপূর্ব রহস্যময় এই ঘটনা দেখতে উত্তর আমেরিকার বিভিন্ন স্থানে জড়ো হন লাখ লাখ মানুষ। সবার চোখে বিশেষ এক ধরনের চশমা, কেউ কেউ আবার টেলিস্কোপে আরও ভালোভাবে দেখেন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওক্লাহামা, আরকানসাস, মিজৌরি, ইলিনয়, কেন্টাকি, ইন্ডিয়ানা, ওহাইও, পেনসিলভেনিয়া, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার, মেইন ও নিউ ইয়র্ক সহ আরও বেশ কিছু স্থান থেকে সূর্যগ্রহণ দেখা যায়। নিউ ইয়র্কে পুরো সূর্যগ্রহণ দেখা যায় নায়াগ্রা ফলসের শহর বাফেলোতে। সেখানে 15 লাখ মানুষ ভিড় করেন। সূর্যগ্রহণের সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। মহাকাশের এই বিরল ঘটনাকে সাক্ষী রেখে এদিন বিয়ের পিঁড়িতে বসেন অনেক দম্পতি। কোথাও কোথাও স্কুল বন্ধ ঘোষণা করা হয় আগে থেকেই। উত্তর আমেরিকায় প্রথম সূর্যগ্রহণ দেখা যায় মেক্সিকোর মাজালান শহরে। কানাডাতেও বিভিন্ন জায়গা থেকে সূর্যগ্রহণ দেখা যায়। এই দৃশ্য দেখার জন্য শুধু নিউ ইয়র্ক নয়, যুক্তরাষ্ট্র তথা উত্তর আমেরিকার বিভিন্ন স্থানে, বিশেষ করে পার্ক এবং সমুদ্র তীরে এবং পর্যবেক্ষণ কেন্দ্রগুলোতে লাখ লাখ মানুষ এসে জড়ো হন এই সূর্যগ্রহণ দেখার জন্য এবং উৎসব মুখর পরিবেশে সবাই এই বিরল ঘটনা প্রত্যক্ষ করেছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নারীর টানে বাড়ির পানে নগরবাসী। পদ্মা সেতু টোল প্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন, ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাত্রা, সদরঘাটেও ভিড়, মহাসড়কে যানজট, বাড়তি ভাড়ার অভিযোগ। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, চলছে সাজসজ্জার কাজ, অংশ নেবেন লাখো মুসল্লি, থাকছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এই ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন তাজিন খন্দকার। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।